হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আরআরবি এএলপি 2024-এর যে পরীক্ষাটি হলো সম্প্রতি, তার 27/11/2024 মানে 27শে নভেম্বরের ফার্স্ট শিফটের সবকটি রিজনিংয়ের প্রশ্ন সমাধান করে দেব। ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তো সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন এটা ইংলিশে রয়েছে, কিন্তু দেখো তোমার এটা বেঙ্গলিতেই। এবার এটা কেন ইংলিশে চলে এসছে, তার কারণ হলো যে এক্সাম দিয়েছে সে প্রথমে হয়তো চেক করার জন্য এটাকে ইংলিশে একবার চেঞ্জ করে দেখেছিল। ঠিক আছে, তুমি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যদি বেঙ্গলিও চুজ করো, তারপরে তুমি চাইলে সেটাকে ইংলিশে চেঞ্জ করে নিয়ে দেখতে পারবে। তো সেরকমই স্টুডেন্টটা হয়তো করেছিল, অ্যাসপিরেন্টটা। তো আমাদের প্রথম প্রশ্নে কি আছে, 1 নম্বর প্রশ্নে সিরিজের কোশ্চেন রয়েছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ। তো কোশ্চেনটা সমাধান করার জন্য আমরা একদম প্রথম দিয়ে যদি শুরু করি তাহলে সেটা বোকামি হবে। কেন, তার কারণ হলো আমরা দেখতে পাচ্ছি একদম শেষে যে অ্যালফাবেটটা আছে সেটা সবগুলো আলাদা আছে, JIHG। তাহলে শেষেরটা শুধু চেক করলেই অ্যান্সার পেয়ে যাব। দেখো, এফ হচ্ছে 6, এম হলো 13, টি হলো 20। তাহলে 6 এর 7 13, 13 7 20। তাহলে এ কত, এ 1 বা 27ও আমি লিখতে পারি, কারণ 26 আর 1 যোগ করলেই 27। তাহলে 20 আর 7 যোগ করলে এত হচ্ছে। তাহলে 1 আর 7 যদি যোগ করি 8 হবে, 8-এ আমাদের কি হয়, H হয়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন 3-এরটা। ঠিক আছে, তো এক্সাম সেন্টারে এরকম অ্যাপ্রোচের মাধ্যমেই কিন্তু দ্রুত তোমাদের সমাধান করতে হবে। নেক্সট আমাদের দেখো 3 নম্বর প্রশ্ন। এখানে বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় স্কেটকে এত আর টেকারকে এত হিসাবে লেখা হয়, আর এর সংকেত কি হবে ওই ভাষায়। তো আর কোথায় আছে খুঁজবো, আর আছে এই যে। এখন আর তো পেয়ে গেছি আমি, এবার বাকি সংখ্যাগুলোর আর কোথাও আছে, নেই, আর এটার মধ্যে আর নেই। তাহলে সংখ্যাগুলোর মধ্যে মিল খুঁজবো। দেখো, এখানেও 3 রয়েছে, এখানেও 3, এটাতেও 5, এটায় 5, তারপরে তোমার এটায় 6 6, তারপরে এটাতে 1, এটাতে 1। তাহলে এখানে আমাদের পড়ে থাকলো কি, আর এর জন্য শুধুমাত্র 2 পড়ে থাকলো। তাহলে আর এর সংকেত হলো 2। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাব আমি। এইবারে আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো, এটাও আমাদের সিরিজের কোশ্চেন রয়েছে, অ্যালফাবেটিক্যাল। তো এখানে আমরা কোনটা চেক করব, দেখো মাঝেরটা সবগুলোতে আলাদা আছে, তো শুধু মাঝেরটা করলেই হয়ে যাবে। ই হলো 5, জে হলো 10, ও 15, টি 20। তো 5 করে যোগ হচ্ছে, দেখো 5 5 10, 10 5 15, 15 5 20, 20 5 কত, 25 হবে। 25-এ হয় ওয়াই। তো অপশন 1-এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো, এটা আমাদের অ্যানালগির কোশ্চেন রয়েছে। তো ইনস্ট্রাকশন কি থাকে সেটা আমি এমনিই বলে দিচ্ছি, যে এখানে আমাদের প্রথম দুটো যেভাবে সম্পর্কিত, পরের দুটো একইভাবে সম্পর্কিত হবে কোন অপশন চুজ করলে। ঠিক আছে, তো দেখো 66 রয়েছে। 66 আমরা জানি যে 8-এর স্কোয়ারের কাছাকাছি। 8-এর স্কোয়ার করলে হয় 64, তার সঙ্গে 2 যোগ করলেই 66 হয়। একইভাবে আমি যদি 9-এর স্কোয়ার করি, তার সঙ্গে 2 যোগ করি, 9-এর স্কোয়ার 81 আর 2 করলে 83। তো 8 হলো এক্স আর ওয়াই হলো আমার কত, 83। তো 8 আর 83 রয়েছে অপশন 3-এ। ঠিক আছে, চলো নেক্সটে যাব। এইবারে দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন। এটা অ্যালফাবেটিক্যাল রিজনিং রয়েছে, তো আরেকটু জুম করে নিচ্ছি। তো বলেছে, যদি রোমান্স শব্দের প্রতিটি স্বরবর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে এটির নিকটতম পরবর্তী ব্যঞ্জনবর্ণে পরিবর্তিত করা হয়। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমি, এই প্যাটার্নের মধ্যে নতুন একটা, মানে এই যে টপিক, এই টপিকের মধ্যে অ্যালফাবেটিক্যাল রিজনিং মধ্যে নতুন প্যাটার্ন দেখতে পেলাম। প্যাটার্নটা কি, এর আগেও এরকম কোশ্চেন ছিল অন্যান্য শিফটে, কিন্তু সেখানে বলেছে পরবর্তী বর্ণ বা পূর্ববর্তী বর্ণ, কিন্তু এখানে নিকটতম পরবর্তী ব্যঞ্জন বর্ণ বলেছে। স্বরবর্ণগুলোকে নিকটতম পরবর্তী ব্যঞ্জন বর্ণে, আর ব্যঞ্জন বর্ণগুলোকে নিকটতম পরবর্তী স্বরবর্ণে পরিবর্তিত করা হয়। তাহলে এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে নিম্নের কোন দুটি দুবার পুনরাবৃত্ত হবে। তো লিখে নেই আগে, ROMANCE, রোমান্স। তো আর যেগুলো ব্যঞ্জন বর্ণ তাকে নিয়ে যাব স্বরবর্ণে, স্বরবর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণে। তো আর এর পরে STU, আর এর পরের স্বরবর্ণ ইউ। ও এর পরে ব্যঞ্জন বর্ণ এম,
সরি, ও এর পরে পি, এম কেন বলছি, ও এর পরে পি, তারপরে এম এর পরে স্বরবর্ণ কি হবে, এম এর পরে এন ও হবে, তারপরে এর পরে ব্যঞ্জনবর্ণ হবে বি, এ যেহেতু স্বরবর্ণ পরের ব্যঞ্জনবর্ণ বি, এন ব্যঞ্জনবর্ণ তাই পরের স্বরবর্ণ এন এর পরে কি হবে এন, এম এন, তারপরে ও হয়ে যাবে। তা দুইবার কোনটা আসলো, ও দুইবার আসলো, ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেলাম, ও দুইবার এসছে, ঠিক আছে। চলো নেক্সট, এই সরি, এবারে আমাদের এই 10 নম্বর প্রশ্ন। 10 নম্বরে দেখো আমাদের এখানে কি রয়েছে, অ্যানালগির কোশ্চেন রয়েছে আর একটা, এক্স 192 34 ওয়াই, তো কোনটা আমাদের অ্যান্সার হবে। তো কোশ্চেনটা আমরা সমাধানের সময় এক এক করে যদি চেক করি সেটাও করতে পারি, যে 52 দিয়ে এটাকে দেখব, ঠিক আছে, 102 এর সাথে 34-এর সম্পর্ক দেখব। এবারে দেখো এই জায়গাটায় 34 দিয়ে কি আমরা এইগুলোর মধ্যে একটাও বানাতে পারি? হ্যাঁ, 34-এর সাথে আমি যদি তোমার 3 গুণ করি তাহলে 102 হয়, ঠিক আছে। তাহলে এখানটায় তোমার এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 4 12, মানে 62 হচ্ছে। এইটা 62 যদি হতো তাহলে এটা 52 না হয়ে 62 হলে আমরা এক একটা অ্যান্সার করে দিতাম, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে না। 3 34 কত, 102। তো এটা যখন হচ্ছে না, এবার 102 এর সাথে আমি যদি 15 যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, 117 হয়ে যাচ্ছে, মানে দ্বিতীয়টা হয়ে যাচ্ছে। এবার এটা চেক করে দেখি যে 59-এর সাথে আমি 3 গুণ করে তার সঙ্গে 15 যোগ করলে আমাদের এই 192 হয় কিনা। তো 3 নং 27-এর 7 হাতে 2, 3 5 15, 2 17 যোগ আমাদের 15, তো 77 আর 15 যদি করি তাহলে 92 হবে, অর্থাৎ 192 হচ্ছে। তো এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। খুব ভালো লেভেলের কোশ্চেন ছিল, স্টার মার্ক দিয়ে রাখবে, 3টে স্টার, ঠিক আছে। চলো নেক্সটে যাব। এইবারে আমাদের আবার অ্যালফাবেটের কোশ্চেন রয়েছে, তো আর একটু জুম করে দিয়েছি। বলেছে যদি ওয়েট শব্দের প্রতিটি স্বরবর্ণ ইংরাজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, প্রতিটি ব্যঞ্জন বর্ণ ঠিক তার পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে নিম্নের কোন বর্ণটি দুবার পুনরাবৃত্ত হবে, কোন বর্ণটা দুবার পুনরাবৃত্ত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু। ডাব্লু কি, ডাব্লু হলো তোমার ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের পূর্ববর্তী বর্ণে নিতে হবে, তো ডাব্লুর আগে কি হয়ে যাবে, ভি হয়ে যাবে। ই, ই হলো স্বরবর্ণ, স্বরবর্ণর পরে কি হবে, ই এর পরে এফ হবে। আই হলো স্বরবর্ণ, আই এর পরে জে হবে। তারপরে জি, জি হলো ব্যঞ্জন বর্ণ, তো জি এর আগে এফ হবে। তাহলে কোনটা দুইবার আসলো, এফ দুইবার আসলো, ঠিক আছে। তাই বলেছে নতুন বর্ণতে তোমার কোনটা দুবার আসবে, তো এফ দুবার আসবে। চলো নেক্সট। এইবারে আমাদের 21 নম্বর প্রশ্ন। এখানে বলেছে পি এর অর্থ গুণ, কিউ ভাগ আর বিয়োগ এস যোগ, তাহলে এটার অ্যান্সার কি হবে। তো যেহেতু পি এর অর্থ গুণ, ডাইরেক্ট একবারে গুণ করেই এটা লিখি, 4 দুগুণী 8, 3 4 12, 128। আর মানে কি, আর মানে বিয়োগ, তো বিয়োগ, আবার 21 গুণ 5, কারণ পি মানে গুণ, তো 5 21 105। তারপরে এস, এস হলো যোগ, আবার কিউ হলো তোমার ভাগ, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, তারপরে পি হলো গুণ 6, তো 3 6 কত 18। তো 128 থেকে যদি 105 বাদ দেই হয়ে যাবে 23, 23 আর 18 যদি করি 8 3 11, তার মানে 41 আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল আমাদের 41। ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। চলো নেক্সট। এইবারে আমাদের 22 নম্বর প্রশ্ন। তো আর একটু জুম করে সেট করে নেই, চলো। বলেছে এ বি সি ডি ই এবং এফ একটি গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে আছে 6 জন। তাহলে গোলাকার টেবিল 1 2 3 4 5 6 জন কেন্দ্রের দিকে মুখ করে আছে, তো এদিকে গেলে ডান দিক, আর ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক। এফ বসেছে সি এর ডান দিক থেকে দ্বিতীয়, তো সি এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে এফ। ডি বসেছে ই ও এফ এর ঠিক পাশে, তাহলে ই এখানে হবে আর ডি এখানে, ই আর এফ এর ঠিক পাশে ডি। এ বসেছে বি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে বি এর বাম দিকে দ্বিতীয়, বি এখানে রাখলে বাম দিকে প্রথম, দ্বিতীয়তে এ।
চেয়েছে কি সি এর সাপেক্ষে ই এর অবস্থান। তো সি এর সাপেক্ষে ই এর অবস্থান কি, সি এর বাম দিকে প্রথম, দ্বিতীয়তে আছে ই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, চলো নেক্সট। এরপরে দেখো এই 25 নম্বর প্রশ্ন, এটা হলো তোমার অ্যানালগির কোশ্চেন, অ্যালফাবেটিক্যাল অ্যানালগি। তো দেখো জি, জি হলো 7, এইচ হলো 8, জে হলো 10। তো 7 আর 1 যোগ করলে 8 হয়, 8 আর 2 যোগ করলে 10 হয়। ঠিক আছে, তো বি 2, সি 3, এল 12। তো 2 আর 1 যোগ করলে 3, কিন্তু 3 এর সাথে 9 যোগ করলে 12। তো এই লজিকে কোনটা খাটছে দেখি। দেখো আমি নিচেরটা চেক করি, তাহলে দেখো 1 আর 9 এইভাবে, তাহলে এল কত 12, এম কত 13, ভি কত 22। তাহলে 12 আর 1 13, 13 আর 9 যদি করি তাহলেই 22 হয়। ঠিক আছে, তো এবার এটাও চেক করে দেখি, কিউর পরে আর, আর এর পরে টি। তো দেখো কিউ 17 আর 18, 1 যোগ করলে হচ্ছে 17 আর 1 18 হয়, তাই না? টি কত 20, তো 18 আর 2 যোগ করলেই 20 হয়। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন একেরটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড, চলো নেক্সটে যাব। আরো জুম আউট করতে হবে। এই যে এটা আমাদের রয়েছে র্যাঙ্কিং এর কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনে কি বলেছে, বলেছে যে একটি ক্লাসের 36 জন শিক্ষার্থী উত্তর দিকে মুখ করে একটি সারিতে দাঁড়িয়ে আছে। কয়জন? 36 জন। এবার উত্তর দিকে মুখ করে আছে, তো এটা লেফট, এটা রাইট। ঠিক আছে, উপর দিকে মুখ করা, উত্তর দিকে। প্রীতি ডান প্রান্ত থেকে 12, তাহলে ডান থেকে 12, প্রীতি 12 রাইট। ঠিক আছে, রাইট। আর কেন লিখলাম, মানে ডান প্রান্ত রাইট সাইড থেকে। ঠিক আছে, আলিশা বাম প্রান্ত থেকে 22, লেফট থেকে 22, আলিশা এ দিয়ে শুরু, আলিশা 22 লেফট। প্রীতি আর আলিশার মাঝখানে কতজন আছে, এদের মাঝখানটায় কতজন আছে জানতে চেয়েছে। তো এর জন্য সবার ফার্স্টে আমরা এই দুটোকে যোগ করব, 22 আর 12। তো 22 যোগ 12 যদি আমি করি তাহলে কত হবে, তোমার 34 হবে। এখন 34 36-এর থেকে ছোট, তো ডাইরেক্ট 36 থেকে এটা বিয়োগ করে দেবো, 2 আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হলো 2। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এটা না, এটা এই যে এইবারে দেখো 35 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে এই প্রশ্নে একটি বিবৃতির পরে, তো এইটা অ্যাকচুয়ালি এখানে বিবৃতি লেখা দরকার। ঠিক আছে, একটা বিবৃতি, বিবৃতির পরে 1 এবং 2 সংখ্যাযুক্ত দুটি পদক্ষেপ দেওয়া হয়েছে। আপনাকে বিবৃতিতে প্রদত্ত সকল তথ্য সত্য বলে ধরে নিতে হবে এবং বিবৃতিতে প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোন পদক্ষেপটি বা পদক্ষেপগুলি যুক্তিযুক্তভাবে অনুসরণ করে তা নির্ধারণ করতে হবে। তো ইনস্ট্রাকশন পড়া হয়ে গেছে, উঠিয়ে দিই। এবারে আমরা দেখি বিবৃতিতে কি আছে। বলেছে প্রতিদিন 7:30 AM থেকে 9টা AM পর্যন্ত, 7:30 AM থেকে কয়টা পর্যন্ত, 9টা AM পর্যন্ত অ্যাপার্টমেন্টের বাইরের সার্ভিস রোডে অত্যাধিক ভিড় দেখা যায়, কারণ বিভিন্ন স্কুল বাসগুলি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গেট থেকে বাচ্চাদের নিতে আসে। ঠিক আছে, এতে যানজটের সৃষ্টি হয় এবং বহু মানুষের কাজে যেতে দেরি হয়। চলো পদক্ষেপ কি নিয়েছে দেখি এর বিরুদ্ধে। 1 নম্বরে বলেছে 7:30 AM থেকে 9টা AM পর্যন্ত সার্ভিস রোডে কোনো স্কুল বাসকে আসার অনুমতি দেয়া যাবে না। তো এটা তো ভুল পদক্ষেপ, কারণ বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ করা যাবে না, তো এই পদক্ষেপ নিলে সেটা ক্ষতি হবে, তাই না? ভুল হবে এটা। 2 নম্বরে আছে স্কুল বাসগুলিকে সোসাইটির গেটে প্রবেশ করার। দেখো গেটের মধ্যে প্রবেশ করলে সেখানে ভিড় কি করে কমবে? গেটে প্রবেশ করলে আবার তো বেরাবে, ওখানে তো স্কুলের বাচ্চারা কি থাকে, গেটের বাইরে গেটে দাঁড়িয়ে থাকে, যখনই আসে বাসে তুলে দেয়, তাই না? তাহলে যদি গেটে প্রবেশ করে তাহলে এর কোনো একটা ভালো পদক্ষেপ হলোই না ভিড় কমানোর জন্য, তাহলে এটাও কাটা। তাহলে দুটো পদক্ষেপই অনুসরণ করছে না, 1 বা 2 কোনোটি অনুসরণ করে না। ঠিক আছে, নেক্সট। এইবারে 38 নম্বর, এটা তোমার রয়েছে ডিরেকশনের কোশ্চেন। চলো জুম করে নিয়ে তারপরে কোশ্চেনটা সলভ করাই। দেখো এখানে কিউ বিন্দু এ থেকে ড্রাইভ করা শুরু করে এবং দক্ষিণ দিকে 14 কিমি। শেষে কি চেয়েছে দেখি, বলেছে আবার বিন্দু এ তে ফিরে যাওয়ার জন্য।
তো এ থেকে ড্রাইভ শুরু করেছে, ফিরে যাবে এতে। তো কিরকম ভাবে শিখিয়েছি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ। তো এদিকে গেলে ডান আর এদিকে গেলে বাম। তো সবার ফার্স্টে দক্ষিণ দিকে 14 কিমি মানে সাউথে 14, বাম দিকে বাঁক নিয়েছে, সাউথ থেকে বাম দিক গেলে ইস্ট, ইস্টে 10, আবার বাম দিক, ইস্ট থেকে বাম দিক গেলে দেখো নর্থ, নর্থে 9, আবার বাম দিক, নর্থ থেকে বাম দিক গেলে ওয়েস্ট, নর্থ থেকে বাম দিক গেলে ওয়েস্ট, ওয়েস্টে 7, তারপরে ডান দিক, ওয়েস্ট থেকে যদি আবার ডান দিক যায় নর্থ, নর্থে কত, ডান দিকে গিয়ে 5 গেছে, 5 করে বিন্দু পিতে পৌঁছেছে। এখন আমরা এটাকে আগে সমাধান করি। দেখো নর্থ নর্থ যোগ করব, তাহলে 9 আর 5 যদি যোগ করি 14 হচ্ছে, দেখো 5 আর 9 14, তার সাথে সাউথের 14 বিয়োগ করে দিলে নর্থ সাউথ কাটা চলে গেল, 14 থেকে 14 গেলে 0, তাই কিছুই থাকলো না। এবার ইস্ট আর ওয়েস্ট এই দুটো যদি 10 থেকে 7 বিয়োগ করি কত হবে, 3 হবে, বড়টা ইস্ট, তাই ইস্ট 3 হলো আমাদের, পেলাম এখান থেকে। এখন যদি বলতো যে কোন দিকে মুখ করে আছে, ইস্টের দিকে মুখ করে আছে, কত কিমি দূরে রয়েছে শুরুস্থান থেকে, 3 কিমি, কিন্তু বলেছে সে এতে ফিরে যাওয়ার জন্য কোন দিকে যাবে, তার মানে উল্টো যেতে হবে। তার মানে তুমি ইস্টের দিকে মুখ করে আছো, আবার ফিরে যাওয়ার জন্য তুমি ওয়েস্টের দিকে ফিরবে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, ওয়েস্টে 3 কিমি, পশ্চিম দিকে 3 কিমি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এইবারে আমাদের 40 নম্বর। এখানে দেখো বলেছে কোন জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়। তো এখানে আর 18, এম 13, তো 5 বিয়োগ হচ্ছে, বি 2 আর এটা 23, 2কে আমরা 26 2 28ও লিখতে পারি। তো 28 থেকে 23 মানে -5, দুটোতেই -5। ঠিক আছে, তো এখানে এস কত, 19, 19 থেকে এন 14, 5 বিয়োগ হচ্ছে, সি হলো 3 আর এটা হলো তোমার 24, 3কে আমরা 26 আর 3 29ও লিখতে পারি, 29 24, এখানেও 5 বিয়োগ হচ্ছে, তাহলে এই দুটো সেম হয়ে গেল এই লজিকে। এক্স কত 24, এটা 19, 24 থেকে 5 বিয়োগ করলে 19, এফ কত 6, এটা সি হলো 3, 6 থেকে 3 গেলে 3 হয়, তার মানে এইটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে বাকিগুলোর থেকে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের আবার অ্যালফাবেটিক্যাল রিজনিং রয়েছে, তো এটাকে জুম করে নিলাম। এবার প্রশ্নটা পড়ি। বলেছে যদি পেস্ট্রি শব্দের প্রতিটি ব্যঞ্জনবর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত হয় এবং প্রতিটি স্বরবর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণে পরিবর্তিত হয়, তাহলে গঠিত নতুন বর্ণগুচ্ছে কতগুলি স্বরবর্ণ উপস্থিত থাকবে। ঠিক আছে, তো ব্যঞ্জনবর্ণগুলো পূর্ববর্তী বর্ণে আর তোমার স্বরবর্ণগুলো পরবর্তী বর্ণে। তাহলে পি হলো ব্যঞ্জন, পি এর পূর্বে কি হয়, এম এন ও, ও হয়, পি এর পূর্বে ও। ঠিক আছে, এ হলো স্বরবর্ণ, এর পরে হবে বি, তারপরে এস হলো ব্যঞ্জন, এস এর আগে হবে আর, তারপরে টি ব্যঞ্জন, টি এর আগে হবে এস, আর ব্যঞ্জন, আর এর আগে হবে কিউ, তারপরে ওয়াই হলো ব্যঞ্জন, ওয়াই এর আগে হবে এক্স। তো বলেছে কতগুলি স্বরবর্ণ থাকবে, একটা স্বরবর্ণ থাকবে পরিবর্তন করার পরে, শুধুমাত্র ও স্বরবর্ণ, তাই না? নেক্সটে যাব। এইবারে 51 নম্বর প্রশ্ন, চলো আর একটু জুম করে নিই এটাকেও। বলেছে একটি নির্দিষ্ট পদ্ধতিতে আরভি 11কে লেখা হচ্ছে জিকে 18, আরভি 11 সম্পর্কিত জিকে 18 সাথে, তো ডিএইচ 29 সম্পর্কিত এসডব্লিউ 36 সাথে, পিটি 22 কোনটির সাথে সম্পর্কিত। তো এখানে দেখো প্রত্যেকটাতে 29 আছে, তাই সংখ্যাটাকে আমাদের না দেখলেও হবে, আমরা শুধুমাত্র এটা দিয়ে করলেই হবে। পি কত 16, ঠিক আছে, পি হলো 16, আগে এখান থেকে দেখে নেই, আর ভি 11, জি কে 18, তো আর কত 18, জি হলো 7, 18 থেকে 7 হয়েছে, 11 বিয়োগ হয়েছে, ভি কত 22, কে কত 11, 22 থেকে 11 মানে 22 থেকে 11 বিয়োগ করলেই 11 হয়, তার মানে 11 করে বিয়োগ হয়েছে। তো পি 16, 16 থেকে যখন 11 বিয়োগ করব কত হবে, 5 হবে, আর 5-এ কি থাকে, ই থাকে, তো আমাদের এইটা আর এটা অ্যান্সার হবে না। তারপরে টি হলো 20, 20 থেকে যখন 11 বিয়োগ করব তখন কত হবে, 9 হবে, তো 9-এ আমাদের থাকে আই, অপশন 1-এরটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এইবারে আমাদের 52 নম্বর প্রশ্ন। এখানে
প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি সংখ্যার স্থান বিনিময় করা আবশ্যক? তো আমি কি বলেছি, আমি বলেছিলাম যে প্রথমে ভাগেরটা চেক করব। ভাগে আছে 81, তো এইটা দিয়ে আগে চেক করে দেখি। তো 63 জায়গায় যদি 81 লিখি, 81 জায়গায় যদি 63 লিখি, তাহলে আমাদের এখানে 9 দিয়ে 7 নং 63, 4 সাথে 28। তাহলে দেখো আমাদের এইখানে আরো গুণ রয়েছে, 3 8 রং 54। তো আমরা ইউনিট ডিজিট চেক করতে পারি। ইউনিটে আছে 4, তো আগে সব যেগুলো যোগ রয়েছে সেগুলো আগে কি করি, এককের অঙ্কগুলো যোগ করি। দেখো 4 আর 8 12, 12 আর 4, 12 আর 4 করলে হবে 16, 16 আর 1 17, 7 হবে এককে। তার থেকে 45 যদি বিয়োগ করি, মানে 5 যদি বিয়োগ করি হচ্ছে 2, এককে আছে 4, তার মানে এইটা আমাদের অ্যান্সার হচ্ছে না, এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। ঠিক আছে, এটা যখন হচ্ছে না তখন আমি কি করব, তার আগেরটা চেক করি। তাহলে এটা চেক করি এবারে 14 18, 14 জায়গায় যদি 18 করি, 18 জায়গায় 14 করব। এইগুলো একটু ক্যালকুলেটিভ, কারণ অপশনগুলো দেখে চেক করতে হয় আমাদের। তো এখন 3 14 42, এখানে দেখো 9 নং 81, 9 হচ্ছে ভাগ করে, তার সাথে 4 গুণ করলে 36, 4 নং 36। ঠিক আছে, তো আবার সেই যেগুলো যোগ আছে সেগুলো আগে যোগ করে নিই। 6 2 8 8 16, 16 আর 3, 16 আর 3 19 এর 9, 19 এর 9 আর 45 এর এককে 5, বিয়োগ করলে হবে 4। আচ্ছা, এককে 4 আসছে, তো এটা আমাদের অ্যান্সার হতে পারে। তো পুরোটা করে দেখি, তাই না? 1909 হাতে 1, তো 4 1 5 3 8 1 9 6 15, 159, তার থেকে 45 বাদ দেবো, তাহলে কত হবে 114। এটাই অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে আমাদের 53 নম্বর প্রশ্ন। এখানে ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে, কোডেড ব্লাড রিলেশন। তো এ যোগ বি এর অর্থ এ হয় বি এর মা, তো যোগ হলো মা, বিয়োগ হলো ভাই, গুণ স্ত্রী, ভাগ বাবা, হ্যাশট্যাগ মেয়ে। তাহলে কিউ যোগ আর, তাহলে কিউ আর এর মা, কিউ আর এর মা, আর বিয়োগ পি ভাই, তাহলে আর পি এর ভাই, পি গুণ এস স্ত্রী, তাহলে পি এস এর স্ত্রী, তাহলে এস পুরুষ, এস ভাগ টি, ভাগ হলো তোমার বাবা, এস টি এর বাবা, এস টি এর বাবা, টি বিয়োগ জে, তাহলে টি বিয়োগ জে, বিয়োগ হলো তোমার ভাই, টি জে এর ভাই। ঠিক আছে, তো দেখো আর বের করতে হবে না, কারণ কিউ আর জে এর সাথেই চেয়েছে। কিউ কিভাবে জে এর সাথে, তাহলে জে এর কি হবে কিউ, দেখো জে এর বাবা হলো এস, মা হলো পি, তাহলে জে এর মা পি, তার বাবা তার মা হলো কিউ, তাহলে জে এর মা হলো পি, তার মা আবার কিউ, তাহলে মায়ের মা, মায়ের মা, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? দেখো জে এর এটা ভাই, এটা বাবা, এটা মা, তাহলে জে এর মা তার ভাইয়ের মা, তার মানে মায়ের ভাইয়ের মা কি হবে, মায়েরও মা, তাহলে জে এর মায়ের মা। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে এটা সিলোগিজমের কোশ্চেন রয়েছে, তো একটু জুম করে নেই। আর ইনস্ট্রাকশন তো কি হবে, আমাদের কোন সিদ্ধান্ত অনুসরণ করে কোনটা করে না তাই বলতে হবে। তো কিছু বাল্ব হয় বালি, তো একটা সার্কেল করলাম, এটা হলো বাল্ব, আর বাল্বের কিছুটা বালি। ঠিক আছে, সমস্ত বাল্ব হয় বাতি, এই বাল্বের পুরোটা আবার হচ্ছে বাতি। কিছু বাতি হয় বাল্ব, দেখো বাতির কিছুটা তোমার বাল্ব, একদম সঠিক, কারণ সমস্ত বাল্ব যদি বাতি হয় কিছু বাতি বাল্ব হবে। কোনো বাতি বালি নয়, তো বাতির কিছুটা বালি হবে, কারণ বাল্ব যদি বাতি হয় তাহলে তোমার আর বাল্ব আর বালি কিছু সম্পর্ক রয়েছে, তাহলে তোমার কোনো বাতি বালি নয়, এটা ভুল হবে। যদি বলতো যে কিছু বাতি বালি তাহলে ঠিক হতো, কোনো বাতি বালি নয় বলছে, তো এটা ভুল হবে, কারণ কিছু সম্পর্ক থাকবে আমাদের এখানে, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে, কেবল এক অনুসরণ করছে, অপশন 4এরটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এইবারে দেখো আবার সিলোগিজমের কোশ্চেন, বিবৃতি সিদ্ধান্ত। তো কোন সিদ্ধান্ত অনুসরণ করে বলতে হবে। তো বিবৃতিতে আছে কোনো বাইক গাড়ি নয়, একটা সার্কেল করলাম, এটা হলো বাইক, আর একটা সার্কেল করলাম, এটা হলো গাড়ি। কোনো বাইক গাড়ি নয়, তাই কেটে দিলাম। সব গাড়ি হয় বিমান, গাড়ির পুরোটা হলো বিমান। এখন কোনো বিমান বাইক নয়, তো এটা ভুল হবে, কারণ বিমান আর বাইকের সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক বলেনি, আর এখানে পাচ্ছিও না, তাই এটা ভুল হবে। সমস্ত বিমান হলো গাড়ি, তো আমরা দেখতে পাচ্ছি বিমান
পুরোটা কি গাড়ির মধ্যে আছে? না, গাড়ি পুরোটা বিমানের মধ্যে আছে, তাহলে সমস্ত বিমান হলো গাড়ি, এটাও ভুল, তাহলে কোনোটি অনুসরণ করে না। ঠিক আছে, নেক্সট। এবারে 64 নম্বর, এখানে আমাদের কোনটা বাকিগুলোর, কোন জোড়া বাকিগুলোর থেকে আলাদা সেটা বলতে হবে। তো ও হলো 15, কে 11, বিয়োগ 4 হচ্ছে, এম 13, তারপরে পি 16, তো 13 যোগ 3 করলে 16, আর 15 বিয়োগ 4 করলে 11, তো যোগ 3 বিয়োগ 4 যোগ 3 হচ্ছে। তো এম 13 ও 9, 13 থেকে 9 4 বিয়োগ করে হয় কে 11 ও 15, 11 আর 4 যোগ করে হয় 15। পরেরটা দেখি, আর 18 এন 14, তো 4 বিয়োগ করে হচ্ছে, পি হলো 16, পি 16, তাই না, আর এস হলো 19, তো 16 আর 3 যোগ করলে হয় 19। তো আমাদের এই দুটো দেখো সেম লজিক, তো এইটা আলাদা, তো এটাই আমাদের বাকিগুলোর থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এবারে সিরিজের কোশ্চেন রয়েছে, নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজের মধ্যে দেখো কি আছে, 24, 33, 44, 57, 72, তো 24 থেকে 33, 24 আর 9 33, তো 33 আর 11 করলে হবে 44, 44 আর তোমার 13 করলে হয়ে যাবে 57, 13 যোগ করলে 57, আর 15 যোগ করলে 72, তো 72 দেখো 2 2 করে বাড়ছে, 9 2 11, 11 2 13, 13 2 15, 15 2 17 যোগ করব, 72 17 89, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 70 নম্বর প্রশ্ন, দেখো 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে সরল রৈখিক সারিতে আছে, তো এটা লেফট, এটা রাইট হবে, কারণ উত্তর দিকে মুখ করে রয়েছে। তুমি যেদিকে মুখ করে থাকো সেটাই উত্তর দিক, তাহলে উত্তর দিকে মুখ করে থাকলে তোমার ডান দিক ডান দিক, বাদিক বাদিক। ঠিক আছে, তো বি ও কে এর মাঝখানে শুধুমাত্র 5 জন বসেছে, জি বসেছে কে এর ঠিক বাম দিকে, কে এর বাম দিকে জি আছে, তার মানে এখানে কে হবে আর এখানে বি হবে, কে আর বি এর মাঝখানে 5 জন, 1 2 3 4 5, দেখো 5 জন আর এই 2 জন 7 জন হয়ে গেল। কে এর বাম দিকে কে আছে? জি আছে, জি বসেছে কে এর ঠিক বাম দিকে, তাহলে জি এখানে। জি ও ই এর মাঝখানে শুধুমাত্র একজন, জি আর ই এর মাঝে একজন। ডি বসেছে এফ এর বাম দিকে কোনো একটি স্থানে, কিন্তু সি এর ডান দিকে, তাহলে ডি এফ এর বাম দিকে, সি এর ডান দিকে, তাহলে সি এর ডান দিকে ডি আর এফ এর বাম দিকে, দেখো এফ এর বাম দিকে ডি হচ্ছে, সি এর ডান দিকে হচ্ছে। তো সারির বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে, তো বাম প্রান্ত থেকে তৃতীয়তে কে আছে? ডি আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় ডি। ঠিক আছে, আচ্ছা নেক্সটে যাব। এইবারে আমাদের 75 নম্বর, দেখো এখানে টি এর সংকেত জানতে চেয়েছে, কোডিং ডিকোডিং এর কোশ্চেন। টি কোথায় আছে? এই যে, তো আমরা সংখ্যাগুলো মিলাবো, কাটবো। 3 দুটোতেই আছে, কাটলাম। দুটোর মধ্যে আমাদের 7 আছে, দুটোর মধ্যেই 4 আছে, তাহলে বাকি থাকলো 6, তো টি এর সংকেত 6। নেক্সট, আচ্ছা কোশ্চেন কমপ্লিট। তো সবকটা রিজনিং করে দিলাম, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।